রাজনীতিতে তারা আমাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, এখনো বলে যে হ্যাঁ চমক, ইউ ক্যান ডু ইট, দ্যাট ইজ লাইফ না। আপনার ইসিজিতে দেখেন যখন ফ্ল্যাট লাইন, দ্যাট মিনস ইউ আর ডেড। ইসিজিতেও জানেন, রাইট? সো আপনি যখন ফ্ল্যাট লাইন, দ্যাট মিনস ইউর ডেড। ইসিজি যখন এরকম হয়, দ্যাট ইজ ইউর লাইফ। সো লাইফে কখনো আপনি একদম গ্রাউন্ড টাচ করবেন, কখনো আপনি হাই হবেন, এটা দ্যাট মিনস ইউর লাইফ। সো কখনো আমার আপস হবে, আমি এইটাই আমি ফেস করতে চাই, এটা এনজয় করতে চাই অ্যাকচুয়ালি। আমি কখনোই একরকমের নিরবিচ্ছিন্ন সুখও চাই না, নিরবিচ্ছিন্ন দুঃখও চাই না। সো ইয়া, বাট আমাকে মানুষ ভালো অ্যাকসেপ্ট করেছে। আমি যদি দেখছি লাইক রাজনীতিতে তারা আমাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, এখনো বলে যে হ্যাঁ চমক, ইউ ক্যান ডু ইট, ওয়াই নট। আমার মনে হয় রাজনীতি একটা কৃষকের ছেলে, আমাদের যে সংসদ, সেখানে কিন্তু চায় যে একটা কৃষকের ছেলের ভয়েসও যাবে ওখানে। সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষ যখন আসলে কনসার্ন হবে দেশ নিয়ে, আপনি কখনোই একটা সচেতন নাগরিক হিসেবে অরাজনৈতিক হইতে পারেন না। অনেকে বলে না যে আমি অরাজনৈতিক, আই এম ভেরি নিউট্রাল। ইউ ক্যানট, ইফ ইউ আর প্রপার, মানে আপনি একটা আইডিয়াল সিটিজেন হিসেবে, ইউ জাস্ট ক্যানট বি অরাজনৈতিক। সো ডেফিনেটলি আমার ওই কনসার্নটা আছে, আগেও ছিল। সেটার জন্য আমার অ্যাক্টিভ রাজনীতি করতে হবে না। আমি কখনো একটি ধরেন আমি রাজনীতি করি না, বাট আমি রাজনীতি নিয়ে সচেতন এবং ভোকাল, এবং সেটা আমি সারা জীবনে থাকবো। আমি বললাম না, আমি যদি আমি এই দেশের নাগরিক, সো আমি রাজনৈতিক ডেফিনেটলি। ও আচ্ছা, হ্যাঁ রাইট, রাজনৈতিক অরাজনৈতিক আবার দলীয় ভিত্তিক, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আমি তো একটা দল চুজ করেছি, সো ডেফিনেটলি যে দল চুজ করেছি আমি তো সে দল ছাড়বো না। কারণ আমাকে যেখানে দরকার হবে সেখানে তো আমি করব। আমার যেহেতু ওইটা ঘটেনি, সো আমি তখন অ্যাক্টিভলি কাজ করতে পারছি না। আমার যখন ওই নমিনেশনটা আমি পেতাম, তখন না হয় আমার আরও জায়গা থাকতো কাজ করার। তো এখন আমার যতটুকু জায়গা আছে সেটুকুই করছি আমি। আর বেটার আই থিঙ্ক আজকে নিয়ে কথা না বলে, আজকে আমরা মন দিলেও সেই এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।